না করলে আর কি করা যাবে, সবই তো জোর জবরদস্তি চলছে। দেখুন, হাইকোর্ট সঠিক বিচার করেছেন। কেন কেন আপনার আমার টাকা দিয়ে এইভাবে ভাতা দিয়ে কদিন ভাতা দেবে? শিক্ষা ব্যবস্থাটাকে একদম পুরো ষষ্ঠ পূজা করে রেখে দিয়েছে। চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের জন্য ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। গ্রুপ সির জন্য 25,000 এবং গ্রুপ ডির জন্য 20,000। কিন্তু কলকাতা হাইকোর্ট আজকের শুক্রবার এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দেয়। আপাতত এই ভাতা না দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এরপর প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্য সরকারের এই যে সিদ্ধান্ত কোথাও গলদ ছিল? কি মনে করছেন সাধারণ মানুষ? তারা এই বিষয়টা কিভাবে দেখছেন? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা এই বিষয়টি কিভাবে দেখছেন। দেখুন, গভর্নমেন্ট তার নিজের ইচ্ছে অনুযায়ী যে 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 কাউকে মানে একটা ইলিগাল অ্যাক্টিভিটিসকে সাপোর্ট করে তাদেরকে সাপোর্ট করা, এটা টোটালি ইলিগাল। এটা দ্যাট ক্যান নট বি মেনটেনেবল ইন দ্য আই অফ ল। ইট ইজ টোটালি arbitrary action taken by the government, and our honorable high court clearly justified it is wrong. দেখুন, হাইকোর্ট সঠিক বিচার করেছেন, কারণ কোনো অন্যায়কে ব্যক্তিকে সাপোর্ট করে তাদেরকে ভাতা দেওয়া এটা একটা রাজ্যের ডিউটি নয়। এটা রাজ্য টোটালি ইলিগাল করেছেন। এটা আইনের ক্ষেত্রে মেনটেনেবল নয়। এটা সিভিলাইজ সোসাইটি অ্যাট লার্জ এফেক্টেড হয়। যেটা গভর্নমেন্ট কি করেছে, কোনো অন্যায়কে সাপোর্ট করে সেই জনসাধারণকে ইনফ্লুয়েন্স করা যে ইয়েস ইউ গো অ্যাগেনস্ট ল। বিষয়টা আইনত বিষয়, সবাই তো সবটাই করে না। আইনের যেটা আছে সেই আইনের বিষয়টাই নিয়ে চলবে। আইন যেটা যে পথে চলবে সে পথে মানুষকেও চলতে হবে। আইনের বিরুদ্ধে তো যেতে পারে না কেউ। আমি যেটা বলার চেষ্টা করছি যে আইন যেভাবে সংবিধানে লেখা আছে, যে আইন আছে আইনের পদ্ধতিতে চলা উচিত। আইন তো এমনি এমনি বলেনি যে দিতে হবে না, কোনো কারণ আছে নিশ্চয়ই, এই জন্য আইন বলেছে। আইনের পথেই চলতে হবে মানুষকে, তার উপরে তো ঊর্ধ্বে কেউ নেই। আইনের ঊর্ধ্বে কেউ আছে কি? কি বলবো, রাজ্য সরকারের নিয়ে কোনো বলার তো কিছু নেই। তো যা হচ্ছে আর বলে তো কোনো লাভ নেই। শিক্ষা ব্যবস্থাটাকে একদম পুরো ষষ্ঠ পূজা করে রেখে দিয়েছে। এটা কি ধরনের সাহায্য? যার চাকরি চলে গেছে তার যদি আপনি যদি বলেন যে আমি তাকে ভাতা দেবো, তো এটা কি স্বাভাবিকভাবে কি মেনে নেওয়া যায়? আপনি নিজে বলুন না, সম্ভব? ভাতা দেওয়াটা কোনো রকমভাবে করা যায় না। ভাতাটা কেন নিতে যাবে? অবশ্য চাল থেকে কাঁকড়গুলো আলাদা করে দিয়ে স্বচ্ছ অস্বচ্ছ যেটা আছে সেটাকে বার করে দেওয়া। আজকে যারা এমপ্লয়েন্ট আছে তাদেরকে হচ্ছে কাজ দেবে, যারা অযোগ্য তাদেরকে আলাদা করে দেবে। এটা তো সিম্পল ফান্ডটা। তো এখানে যদি মনে করে যে না আমি এখানে এইরকমভাবেই কাজ করবো, তো ওইরকমভাবেই চলবে। প্রথমত হয়েছে রাজ্যের করাপশনের জন্য। তো এইটা এখানে মেন দায়ী হচ্ছে রাজ্য। তো এখানে রাজ্য মানে যাই করুক না কেন ওটা ঠিক হবে না। তো ওটাই বক্তব্য। খালি ওই কম্পেনসেশনটা বন্ধ করে দেওয়াটা কোনো তো ওয়ে আউট না। আসলে হচ্ছে চাকরির একটা লং টার্ম চাকরির কম্পেনসেশন কিচ্ছু হতে পারে না কখনো। তো সে কম্পেনসেশন দিক বা না দিক, এটা অবশ্যই ভুল তো হয়েছে। এরা এখন সব দিক থেকেই সাফার করছে। চাকরিও রিস্কে, আবার কম্পেনসেশনটা পাওয়া যাচ্ছে না। তো এটা অবশ্যই ইনজাস্টিস তো বটেই, যারা ডিজার্ভ ওদের সঙ্গে ইনজাস্টিস তো বটেই। তো দেখা যাক কবে কি ঠিক হয় জিনিসটা। আবার দেখুন, প্রথমে তো বলবো যারা শিক্ষিত, যারা 90% 98% পেয়েছে, তাদের সাথে যারা পার্সেন্টেজ অতটা পায়নি তাদের ক্ষেত্রে অন্তত একটা আলাদা করুক, এবং যারা শিক্ষিত তাদের একটা আলাদা করুক। এবং সেই ক্ষেত্রে যদি তাদের জন্য শিক্ষিত ছেলেদের জন্য স্থগিত থাকে, সেটার ক্ষেত্রে খুবই খারাপ। তাদের জন্য অন্তত ভাতা দেওয়ার ব্যবস্থা করুক। যারা অশিক্ষিত বা তারা রেজাল্ট করেনি, অন্তত সেটা অন্তত সেপারেট করার কথা ভাবুক। এটাই আমি বলবো। এটা মানে সাধারণ পাবলিক হিসেবে বলুন বা, যেহেতু সবসময় ছিল, না করলে আর কি করা যাবে, সবই তো জোর জবরদস্তি চলছে। হাইকোর্ট তো ঠিকই বলেছে, আর বেশি কিছু বলার নেই এদের নিয়ে। আর এই রাজ্য সরকারকে নিয়ে আর কিছু বলার নেই। ভাতা দেওয়ার সিদ্ধান্ত, ভাতা কেন দেবেন এমনি এইগুলো, সে মানে ভাতা দেওয়ার যে সিদ্ধান্ত সেটা কিন্তু সাধারণভাবে ঠিক না। কেননা এতে কিছু তারা পাচ্ছেনও না, মানে সাধারণ মানুষ কাজ কিছু পাচ্ছেন না, কিন্তু তারা ভাতা পেয়ে যাচ্ছেন। যারা পাবার কথা না, তারা যদি অন্যভাবে চাকরির চেষ্টা বা অন্য কিছু করতে পারতেন ভালো হতো। ভাতা দেওয়ার সিদ্ধান্তটা সঠিক নয় বলেই মনে হয়। কারণ কতদিন ভাতা দেবেন?
আর কি থেকে ভাতা দেবে? সরকারের ভান্ডার কি উপচে পড়ছে? তা তো নয়। তাহলে ভাতা দেয়া হবে কেন? এই চাকরি হারা যাদের জন্য হারালো তারা টাকা দিক। কিসের ভাতা? আপনার আমার টাকা দিয়ে কেন ভাতা? ভাতা দিয়ে কি সব হয়ে যাবে? এটা হয় না কখনো। কতদিন ভাতা দেবে? এই চাকরি হারাদের নতুন করে পরীক্ষা দিয়েই চাকরি পেতে হবে, এটা সুপ্রিম কোর্টের একদম রায়ই বলা হয়েছে। আবার নতুন করে তাদের সমস্ত প্রসেস অনুযায়ী চলতে হবে। তো ভাতাটা কি করে দিবে? কেন কেন আপনার আমার টাকা দিয়ে এইভাবে ভাতা দিয়ে কদিন ভাতা দেবে? এটা তো অ্যাকচুয়ালি এই মুহূর্তটাকে থামানো, আর কিছু না। চাকরিহারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীদের যে ভাতা না দেওয়ার বা ভাতা রাজ্য সরকার যে ভাতা দিচ্ছিল তার উপর যে হাইকোর্টে যে স্থগিতাদেশ, এই সিদ্ধান্তটা যথার্থ। কারণ ভাতা কোনো নির্দিষ্ট সলিউশন নয়, রাজ্য সরকারের উচিত কোনো নির্দিষ্ট একটা সলিউশন বের করা, এমনটাই মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।